গুড মর্নিং অ্যান্ড আ ম্যাড মর্নিং টু ইউ, অফকোর্স আ ভেরি গ্লুমি মর্নিং। মানে চারিদিকে বৃষ্টি হচ্ছে এবং আজকাল তো নিম্নচাপের কোনো অভাব হয় না, যখন তখন নিম্নচাপ চলে আসে। এবং এরকম একটা সকালে আমি ভাবলাম আমি একা কেন থাকবো, একা কেন কথা বলবো, আমি কাউকে একটা নিয়ে আসি। এবং ভেরি অনেস্টলি আমি বলছি, ডক্টর এতজনের সঙ্গে এই স্টুডিওতে কথা বলি, এত ইন্টারভিউজ করি, বাট ইট ইজ দ্য ডক্টর্স হু গিভ মি দ্য রিয়েল কিক। এত কিছু জানা যায়, আই গেট টু নো সো মেনি থিংস। অ্যান্ড অলসো আমি আজকাল দেখি যে ক্রিয়েটিভ মানুষজনের থেকে বেশি সেন্স অফ হিউমার কিন্তু ডক্টরসরা ক্যারি করে। এই মুহূর্তে আমরা একটা খুবই স্পেশাল সেগমেন্ট করছি অন এয়ার, হুইচ ইজ কল্ড সার্জন অন এয়ার, বাই দ্য ওয়ে ব্রট ইউ বাই সিরোনিক্স অ্যান্ড আর্থ্রোস্কোপি ডিভিশন অফ হেলদিয়া মেডটেক। অ্যান্ড আই হ্যাভ টুডে উইথ মি Dr. Siddharth Gupta. Brace yourselves, something is coming. Dr. Siddharth Gupta is a consultant robotic joint replacement, sports injuries, trauma, spine and deformity correction surgeon. My God. Doctor, within my very short span of being an RJ, I have at least interviewed more than 24 doctors. কিন্তু এরকম একটা কোয়ালিফিকেশন চার্ট, মাই গড, এরকম কনভিন্সড আমি কারোর সাথে ছিলাম না। মানে হোয়াট হ্যাপেন দেয়ার। অলসো আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড যে স্পোর্টস ইঞ্জুরিজ এই ফিল্ডটা আমাদের দেশে এখনও পর্যন্ত সেভাবে টাচড নয়। ইট ইজ স্টিল রেয়ার আজকে 2025-এ দাঁড়িয়ে। সো হোয়াট মেড ইউ ফলো ইট? নমস্কার, অ্যাকচুয়ালি আমি ডক্টর সিদ্ধার্থ গুপ্তা, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, প্র্যাকটিস ইন ক্যালকাটা অ্যান্ড হাওড়া। স্পোর্টস ইঞ্জুরি ইজ আমরা যখন বেঙ্গলে থাকি তো ইটস ইন আর ব্লাড, হ্যাঁ না? ফুটবল খেলে আমাদের দিন যায় না। সবাই বৃষ্টিতে মাঠে ফুটবল খেলে পাটা ঘুরিয়ে কিক মারে, কে রোনাল্ডো ফ্যান নেই, কে হেয়ারকাট করেনি সেরকম। হ্যাঁ, তো দ্যাট গেভ মি আ কিক। হ্যাঁ, সিন্স চাইল্ডহুডই আমার একটা ছিল কি কিছু করি স্পোর্টস ইঞ্জুরিজ, বিকজ উই ওয়ান্ট আওয়ার প্লেয়ার্স to go on a national and international level from West Bengal, and that gave me from inside also. And I used to আগেও অনেক স্পোর্টসে ছিলাম before you look like medical. You look the part. Before getting into it, I was a die-hard football fan, and I used to play also, and other all sports এ ছিলাম। তো I had a thing কি কিছু করি আমরা স্পোর্টসে। So I had done a lot of training in that, even in UK and Spain. And then when I returned to India, and I thought like I can আমি কিছু করতে পারি এখানে। So that gave me a kick কি হ্যাঁ কিছু স্পোর্টসে কিছু করা যায়। রাইট, ভেরি নাইস। সো কীরকম স্পোর্টস আপনি ইনভলভ ছিলেন? To be very frank, I am a black belt in karate, national level gold medalist in karate, and I used to play basketball, cricket as well as football in my school days. At this point আমার একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স চলে আসছে। নেভারদিলেস আই উইল জাস্ট মুভ অন। আর আমি বেশি কিছু জিজ্ঞেস করবো না ওনাকে পার্সোনালি, কারণ যত জিজ্ঞেস করবো তত আমার চাপটা বাড়তে থাকবে এদিক থেকে। সো স্পোর্টস অ্যান্ড পেন খুবই সিনোনিমাস দুটো শব্দ। মানে স্পোর্টসে যদি কেউ জড়িত থাকে তার পেন তো আসবে। সো ইফ আই এম টু কনসেন্ট্রেট অন আ সার্টেন পার্ট, ধরুন নি, কমন নি রিলেটেড কমপ্লেন্টস যেগুলো আসে, মানে পেশেন্টসরা যেগুলো নিয়ে আসে, সেগুলো কি একটু যদি বলতেন? তো মোস্ট কমন কমপ্লেন যে পেশেন্টরা নিয়ে আসে, স্পেশালি স্পোর্টস প্লেয়ার্স যে নিয়ে আসে, একটু পেন হয়ে যাচ্ছে, বসে উঠতে গিয়ে কিছু হয় বা কিছু ইনজারি হয়েছে। আচ্ছা, ওকে, মানে কিক মারতে গেলো বা কিছু রানিং করতে গেলো, স্লিপ করে গেছে, তো একটু ফার্স্ট কমপ্লেন ইজ দ্য পেন। দ্য আদার কমপ্লেন যে নিয়ে আসে ইটস সোয়েলিং অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট। অনেকবার পেশেন্টরা আমাদের হাঁটুয়ের ভিতরে অনেক কোনো স্ট্রাকচার থাকে, যেরকম লিগামেন্ট হয়, কুশন যেটা বলা যায় মিনিসকাস, ওটা হয়, হ্যাঁ না, বাইরেও লিগামেন্ট হয় আদার দেন দ্য বোনস, হ্যাঁ রাইট। সো যখনই আমাদের লিগামেন্ট বা মিনিসকাসে চোট লাগে তো পায়ে কিছু ইনস্টেবিলিটি থাকতে পারে। হ্যাঁ, ওকে। তো মোস্ট কমন লিগামেন্ট ইজ দ্য ACL, অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, টু বি টোন ইন দ্য নি জয়েন্ট। এটা যখন ছিঁড়ে যায়, যখন আমরা কিক মারতে যাই, পাটা ঘুরে যায়, একটা পা স্টেবল থাকে ফ্লোরে আর আমার বডি ঘুরে যায়, তো তখন দেখা যায় কি এই সব থেকে মোস্ট কমন ইজ ACL টু বি টোন, তারপরে কুশন টিয়ার হয়। তো পেশেন্টের কমপ্লেন হবে ইনিশিয়ালি ব্যথা থাকছে, 2-3 দিন ব্যথা কমে যায়, তারপরে কি আমরা খেলতে যাই, হ্যাঁ না, জগ করতে যাই বা একটু রানিং করতে যাই, পাটা ঘুরে যায় স্যার, একদম ফলস খেয়ে যায়, আমি হাঁটতে পারি না। তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লেন অফ ACL টিয়ার। আদার দেন যখন কুশন আমাদের হাঁটুয়ে টিয়ার হয়ে যায় তো কি হয়, যখন আমরা হাঁটতে যাই তো পাটা মাঝে মাঝে লক করে যায়,
কুশনটা টিয়ার হয়ে জয়েন্টের ভিতরে ঢুকে যায়, তো পাটা লক হয়ে গেলে তো আমরা কাজ করতে পারবো না, একটু ব্যথা থাকবে ইনিশিয়ালি, তারপরে লক হলে সোয়েলিং হয়ে যাবে, ঝাটকা মারে পাটা সোজা করতে হচ্ছে। ইফ উই ইগনোর অল দিস স্টাফ, যে ইন্টারমিটেন্ট ব্যথা ছিল, তখন কি হয়, কুশনটা টিয়ার হওয়ার পর ইন ফিউ ইয়ার্স আমাদের হাঁটুয়ে কার্টিলেজ থাকে, সাদা পোর্শন কার্টিলেজ, ওই কার্টিলেজটা ক্ষইতে থাকে। That leads to early arthritis of knee. If we ignore such kind of injuries, তখন কনস্ট্যান্টলি ব্যথা থাকবে, মর্নিং স্টিফনেস থাকবে পায়ে, আর একটু জোর করে হাঁটতে গেলেই পাটা ফুলে যাবে। সো দিজ আর ইনিশিয়াল সিমটমস অফ নি অ্যারাউন্ড পেন। অ্যান্ড এমনি চোট লাগলে, অ্যাক্সিডেন্ট হলে নি ফুলে যায়, ফ্র্যাকচার হতেই পারে আপনাদের। রাইট, যেহেতু আপনি পেন মেনশন করলেন ফার্স্টে, নি পেন, দিস ইজ আ ভেরি পার্সোনাল টেক। মানে আমি খুব কনফিউজ থেকেছি বরাবর যে ব্যথার কি টাইপ হয়, মানে এই ব্যথাটা এরকম, এইটা হলে এরকম ব্যথা হবে, ওইটা হলে ওরকম ব্যথা হবে, এরকম কি হয়? ইয়েস ডেফিনেটলি। দ্য মোস্ট কমন ব্যথা কি হতে পারে ইজ লট অফ টাইম দের আর শার্প শুটিং পেন। ওকে, বয়স হয়ে গেলে নার্ভ রুটসটা যখন খুলে যায়, আমাদের আর্থ্রাইটিস হয়, তখন পায়ে হাঁটুতে মাঝে মাঝে শার্প শুটিং পেন হতে পারে। দ্যাট ক্যান বি আ নিউরোজেনিক পেন অর বোনে বোন কন্ট্যাক্ট হয়ে পেন। অনেকবার মিনিসকাস ইঞ্জুরি যখন আমাদের থাকে, তো কনস্ট্যান্টলি একটা ব্যথা থাকে আর নি লকিং হয়, তো দ্যাট গিভস ইউ আ ডাল একিং পেন। ইটস অলসো দেয়ার ইন অস্টিওআর্থ্রাইটিস অফ নি, ডাল একিং পেনও হতে পারে। অনেকবার ব্যথা অ্যান্ড ইন্টেন্স ব্যথা হয়, ইট ক্যান বি বিকজ অফ এনি ফ্র্যাকচার্স অর এনি আদার আউটসাইড লিগামেন্ট ইঞ্জুরি অলসো। সো দিজ আর ডিফারেন্ট টাইপস অফ ব্যথা যে প্রবলেম হয়। ইভেন মর্নিং স্টিফনেস ক্যান বি কজ অফ আ পেন, কি একটু পাটা শক্ত হয়ে গেছে, ব্যথা লাগছে, আর একটু হাঁটতে গেলে ব্যথা কমে যায়। দ্যাটস আ ডাল একিং মর্নিং স্টিফনেস ইজ অলসো আ টাইপ অফ পেন দ্যাট ইজ দেয়ার ইন আর্লি আর্থ্রাইটিস অনলি। সো দিজ আর ডিফারেন্ট টাইপস অফ পেন পারসেপশন যে হয় আমাদের। রাইট, একটা কোয়েশ্চেন করছি, এই কোয়েশ্চেনগুলো আমি ওভার টাইম জমা করেছি, বিভিন্ন আমাদের লিসনার প্রশ্ন পাঠিয়েছে যে বেশি রিস্ক ফ্যাক্টরস, ইফ আই এম টু কনসেন্ট্রেট অন দ্যাট, বিভিন্ন কন্ডিশন রয়েছে, আমি এটাতে ভুগি ওটাতে ভুগি, আমার ছেলের বা মেয়ের যাতে না হয়, কী প্রিকশন নেওয়া উচিত, বা কোন রিস্ক ফ্যাক্টরগুলো এই কন্ডিশনে পরবর্তীতে হয়। আমি এক এক করে আপনাকে বলছি, আপনি একটা বা দুটো রিস্ক ফ্যাক্টর যদি একটু বলে যান, দ্য মোস্ট কমন ওয়ান। আচ্ছা, প্রথমে হলো স্টিফ জয়েন্টস। দেখো, স্টিফ জয়েন্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিং, I'll tell you about, you're asking me risk factors. Risk factor can be divided into modifiable risk factor যে আমাদের হাতে আছে for everything question, and there is something called non-modifiable risk factor. Okay. Non-modifiable যে আমাদের হাতে নেই, like for example there is genetics. Okay. Everyone have our own genetics. There is কিছু বিমারি হয় যেটা বলা যায় না, ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস, রুমেটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস। দিস আমাদের রক্তে, সাদা যে রক্ত হয়, সেটা কিছু ইমিউনোগ্লোবিন বানায় যে আমাদের জয়েন্টে খারাপ করতে শুরু করে দেয়। দিস ইজ অল জেনেটিক প্রিডিসপোজিশন, হ্যাঁ না? জেনেটিকলি পিপল আর প্রোন টু গেট ডায়াবেটিস আর্লি. Okay. Genetically, people are on to get obesity. So these genetics and inflammatory disease is not our under control. But if amra jani ki if we do a genetic study of rheumatoid arthritis, ankylosing spondylitis, and amader family te karo diabetes early age e hoye geche, genetically if we know we are predisposed to it, then we can initially take treatment from the doctor and prevent this. There are other things like female population. After menopause, there is a drastic decrease in the estrogen level, and then the bone ki ekdom osteoporosis se hoye jay, ekdom porous hoye jay, bole jay, ekdom soft hoye jay. So these people are actually prone to have bone pains. Joint ta taratari khoite shuru kore de because bone is more porous. Okay. So these women population, so we have to know and understand and take supplements je rokom hormonal changes hocche. And then there is something is not in our hand, is aging. Right. বয়স, we all want to stop it, by the way. বয়স হলে ধীরে ধীরে ওয়্যার এন্ড টিয়ার আসতে শুরু করে যায়, হ্যাঁ, কার্টিলেজটা ক্ষয়তে শুরু করে যাবে, লিগামেন্টটা লক্স হয়ে যাবে, মাসলটা লুজ হয়ে যাবে। সো দিজ আর নন মডিফাইড ফ্যাক্টরস, বাট ইফ ইউ টেক রাইট সাপ্লিমেন্টস, ডু এক্সারসাইজেস, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, দিজ ক্যান বি ওভারকামড। And then there are modifiable risk factors, very common. Number one is the obesity, that weight of ours, and হাঁটুয়ে প্রেশার পড়ে ব্যথা থাকতে পারে, early arthritis হতে পারে. Then there is diabetes, hypertension.
smoking addiction history is very important. Alcohol intake decreases your nutrition into your body. है ना, আমরা vitamins কম যায়, absorb হয়, bone qualityটা খারাপ হয়ে যায়, muscle weak হয়ে যায়, muscle loss হয় actually with alcohol intake. Smoking causes muscle degeneration. है ना, so আমাদের body weak থাকে smoking করলেই. Smoking is not only causing cancer, but there are a vast amount of musculoskeletal problem cause করতে পারে, nerve problem করতে পারে. So this addiction is in our hand, modifiable risk factors. We can modify these things. And then there is other things like অনেকবার আমাদের বডিতে এনজাইম থাকে না, লোকজনে ইউরিক অ্যাসিড হয়ে যায়, হ্যাঁ, দ্যাট ইজ নোন এজ গাউটি আর্থ্রাইটিস. হ্যাঁ, তো দিস থিংস যখন হয় না, তো আমরা কিছু ডায়েট রিস্ট্রিকশন করতে পারি, দ্যাট ইজ মডিফাইড ইন আওয়ার থিং. কিছু প্রোটিন ইনটেক কম করবে, ইউরিক অ্যাসিড যে খাবার বেশি হয়, হ্যাঁ, দুধ দই ছানা বেশি হয়, স্পিনিচ ব্রকলিতে বেশি হয় এসব ইউরিক অ্যাসিড, হ্যাঁ না, হ্যাঁ, সয়াবিন খেলে, হ্যাঁ, ডিম খেলে আমাদের ইউরিক অ্যাসিড, মাংস খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়. তো এটা আমরা ডায়েটকে কন্ট্রোল করবো, তো এই ক্রিস্টাল যে জয়েন্টে জমে যায় ব্যথা করে, ওটা করবে না. Right. So these are all in our hand. These are all modifiable factors which we can deal from our hand. So in gist, these are modifiable, non-modifiable risk factors that can decrease your actually knee pain or any other pain in the body. আপনি ইউরিক অ্যাসিড বলছিলেন এবং আমার জাস্ট মনে পড়ে গেল, মানে আই ফিল লাইক আই অলমোস্ট লিভড উইথ ইট my life till date, because no, I don't have it. I do not suffer from uric acid, but my father does. এবং খুবই ছোটোবেলা থেকে এই ওয়ার্ডটা শুনেছি, এবং ব্যথার সমস্যা তো হয়. ব্যথা থেকে আরও একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করব, যে আপনি যদি এক্সাম্পল চান এই মুহূর্তে আমি আপনাকে মিনিমাম এখানে বসে বসে 10খানা এক্সাম্পল এরকম দিয়ে দিতে পারি, যে এরকম প্রচুর মানুষ আছে যাদের ব্যথা হয়েছে ইন সার্টেন পার্ট অফ দেয়ার বডি. ব্যথা হয়েছে স্পেশালি যেগুলো মাসেল রিলেটেড সমস্যা, ব্যথা হয়েছে, একদিন হয়েছে, 10 দিন হয়েছে, 10 দিনের পর তাদের অভ্যেস হয়ে গেছে. দে লার্নড হাউ টু লিভ উইথ ইট. হাউ ডেঞ্জারাস ইজ ইট? See, ব্যথা, if you say in these time after post-COVID era, है ना, because work from home culture এসে গেছে, ইভেন অফিসে কাজ করে ঝুঁকে কাজ করে, তো সার্ভে হয়েছে না কি around 70 to 80% of every individual working will have back pain. Oh my god. 70 to 80%. Okay. And around 50 to 70% will also have other joint pains like knee pain, है ना, ankle pain থাকে. So this is very important. We have to আমরা একটু বুঝতে হবে ergonomics in our workplace-ও বুঝতে হবে. যখন আমরা কাজ করছি না, work from home, always sit on a chair and do your work. আমাদের একটু ব্যাক আর্চ সাপোর্ট চাই যখন আমরা কাজ করি, ব্যাক রেস্ট, আর্ম রেস্ট চাই, নেক সাপোর্ট করে কাজ করি. আমরা ল্যাপটপে কাজ করছি বা কম্পিউটারে কাজ করছি, আপার থার্ড অফ দ্য স্ক্রিন শুড বি অ্যাট লেভেল অফ ইয়ার আইস. হ্যাঁ, দ্যাট উইল প্রিভেন্ট আস টু গো, হ্যাঁ না, স্লাউচ আগে কম করার. পশ্চার চেঞ্জ হয়ে যায়, লোকজনে পিছে হাম্প হয়ে যায়, বিকজ দে আর ওয়ার্কিং লাইক দিস, হ্যাঁ না. সো উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার লাইফস্টাইল. Every 30 minutes, if we are working for 6 to 8 hours sitting on a chair, আমাদের every 30 minutes 1 মিনিট নিচে টাইম দেবে, একটু দাঁড়াবে, হাত পাটা স্ট্রেচ করবে, নেকটা স্ট্রেচ করবে, পাটা একটু ডলাবে, হ্যাঁ, and then after that go back to your work. Okay. So these all take part in ergonomics. অনেকবার ইয়াং ছেলেরাও বাচ্চারাও আসে ব্যাক পেন নিয়ে, হ্যাঁ না, because they are carrying a bag which is more than their body weight. We should only carry bag which is at least or maximum 5 to 6% of our body weight, not more than that. বেশি হয় না. আর ট্রেন্ড হয়ে গেছে, হ্যাঁ, এই জেনজি পপুলেশনে ব্যাগ একটু নিচে ঝুলিয়ে যায়, হ্যাঁ, বাটাকে নিচে ব্যাগ চলে যাবে একদম. দ্যাটস আ রং থিং. ইউ উইল অ্যাকচুয়ালি, এখন তো লাগবে না, এখন শো আছে, ভালো লাগছে একটু, ইউ আর বিং মোর হিপ হপ টাইপস না, বাট দ্যাট কজেস ইন ফিউ ইয়ার্স ইয়োর ব্যাক পেন. Okay. So তো আমাদের ব্যাগটা should be in the mid part of our bag. Okay. And it's always better to put a waist strap also in the bag. So আমরা ব্যাগ কিনি তো সেই রকমই ব্যাগ নিয়ে যাই. So this is very important things in ergonomics. আমরা অনেকবার না এই ট্রাফিক, বেঙ্গলের ট্রাফিকে গাড়ি নিতে কেউ চায় না. But Bengal traffic is better than Bengaluru traffic, by the way. That's true. But we are always late for our work, so we need two-wheelers to go, है ना? তো আমরা যখন বাইক বা স্কুটি চালাই, হ্যাঁ, অ্যাভয়েড জার্কস, হ্যাঁ,
বাম্পার থাকে তো একটু স্লো করে যাও গাড়িটা, হ্যাঁ, এত নেই, ব্যাকটা রিল্যাক্স করে, ফোরাম রিল্যাক্স করে চালাতে। ইফ ইউ স্ট্রেচ ইয়োর ব্যাক লট অফ টাইম, ম্যাক্সিমাম তুমি 10-15 মিনিট টাইট করতে পারবে, তারপরে ইট উইল ফাটিগ অ্যান্ড কজ ইয়োর ব্যাক পেন। ওকে, রাইট। সো ইউ নিড টু রিল্যাক্স ইয়োর ব্যাক, রিল্যাক্স ইয়োর ফোরাম। হাতটা তুলে চালাতে হবে না, হাতটা রিল্যাক্স করে চালাও, বাইক স্কুটি চালাও, আর অ্যাভয়েড জার্কস ওয়েন এভার ইউ গো। ডু অলওয়েজ ব্যাক এক্সারসাইজেস অলসো। So these all are in small ergonomics. Even if when you are driving a car, shoulder pain hoy, heart pain, ব্যথা হয়, absolutely, hai na? So it is actually a way to carrying the steering wheel. If we are a one hand driver, ekdom 6 o'clock না স্টিয়ারিং হুইল ধরবে। ইফ উই আর এ টু হ্যান্ড ড্রাইভার, হ্যাঁ, স্টিয়ারিং হুইল ধরতে হচ্ছে, হোল্ড ইট অ্যারাউন্ড ফ্রম 3 to 7, one hand from 3 to 4 o'clock, okay, and other hand from at least 9 to 8. Okay, so right. You are relaxing your elbows, your shoulders, so you're not moving a hand too much. So these are all. Always take a back cushion if your chair, your car seat is not well backed, supported. So take that. You don't have to leach forward and drive. Your leg space and boot space will be না অপটিমাম থাই। বেশি দূর করলে না আগে পেশেন্ট লোকজন ঝুঁকে কাজ করলে, বেশি কাজ নিয়ে then you will cause your neck pain. You are seeing like this, so you have to take a adequate leg room space also while driving a car also. So these are in just a small, and it's also recommended he always do some freehand exercises at least 5 days a week for 30 minutes. And it can be, don't need to go to the gym for that. It can be anything. It can be like brisk walking to jogging to cycling to even swimming and dancing, whatever you love. Okay, do that. That will actually not only increase your muscle mass but increase your density of bone. है ना, বোনটা একটু শক্ত থাকবে, বিকজ ওর মেটাবলিজম বাড়ছে, বডি রিকোয়ারমেন্ট বাড়ছে, তো বডি মোর সলিড হয়ে যাবে, তখন বোনটা সলিড হবে। সো দিস ইন জিস্ট কি তুমি কি আপনারা কি করতে পারেন সবার জন্য শরীরে ঠিক করার জন্য। রাইট, ওকে। সো সিন্স উই আর টকিং অ্যাবাউট নি, আমরা অনেকটা পার্ট নিয়ে কথা বললাম, আমি একটু নিয়েই কথা বলি যে নি হেলথ যদি আমাকে ভালো রাখতে হয় কী করা উচিত আর কী করা উচিত নয়, এটাতে আমার মনে হয় আরও বেশি নজর দেওয়া উচিত। ইনফ্যাক্ট এক্ষুনি আপনি বলছিলেন ডিউরিং মাই লাস্ট কোয়েশ্চেন যে কী কী করা উচিত কী কী করা উচিত নয়, অ্যান্ড আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে আমি সকালে একটা শো করি, ম্যাড মর্নিংস, সকাল 7টা থেকে 11টা, অ্যান্ড আই টেকনিক্যালি ডু নট গেট আপ ফ্রম দ্য সিট, মানে আই ক্যান ফিল দ্যাট এক রাইট নাও ইন মাই ব্যাক। ওকে ডক্টর, ইয়া, নি হেলথ। সি, নি হেলথ, এনিথিং স্টার্টস উইথ নিউট্রিশন। ওকে, আমাদের নিউট্রিশন অপটিমাম থাকলে এনি জয়েন্ট উইল বি ফাইন। সো উই টেক সাম ফুড উইচ ইজ ব্যালেন্সড ফুড। Protein should be adequate in our diet other than carbs and fats. And there are only 5% of fats required. You need more in our life, protein and carbs balanced diet. Not only that, কিছু nutritious diet চাই which is more into calcium and vitamin D. দুধ দই ছানা বেশি করে খাবেন। Take some dry fruits daily. Not you have to take একটা বাটি নিতে হবে, 4-5টা পিস ড্রাই ফ্রুট নিলেই you have a good nutrition. Take something which is সব ফল, সিজনাল ফলে একটা সব সাদা যে ফল হয়, এনি সিজনাল ফল, হ্যাঁ, গরমে অ্যাপেল খেতে হবে না, ওকে, এনি সিজনাল ফল টেক ওয়ান্স at least daily a ফল একটা, হ্যাঁ না। These are nutrition things which we have to do. Then other than things, that's what I told ki 5 days a week at least do some 30 minutes of any exercises. Can be brisk walking, can be jogging, can be running, can be swimming, dancing, whatever you like. At least do that. ওয়ার্ক প্লেসে একটু স্ট্রেচ নেবে, এক্সারসাইজ করবে, মাঝে মাঝে ব্রেক নেবে, তো ইয়ার আউটকাম উইল অলসো ইনক্রিজ। হ্যাঁ না, নিয়ে জন্য যে অলরেডি পিপল হ্যাভ স্টার্টেড হ্যাভিং নি পেইনস, ওকে, হ্যাঁ না, young people who have started knee pain all without a trauma, consult your doctor, hai na, get few investigation done. You might be suffering from any genetic problem, suffer korte pacho, or uric acid bolchi seta suffer korte paro, but you have ignored some, or jokhon chot lege geche, hai na, and you have been ignoring and you are having consistently pain.
তো আমরা একটু ক্লিনিক্যালি দেখি পাই এটা কিছু ল্যাক্স আছে, কিছু ফলস খাচ্ছে, পা লক হয়ে যাচ্ছে, কিছু মিনিসকাস লিগামেন্ট ইঞ্জুরি আছে, বা পুরোনো ফ্র্যাকচার হয়ে গেছিলো, জুড়ে নি, ব্যাকা জুড়ে গেছে, তো আর্লি আর্থরাইটিস শুরু হয়ে যাচ্ছে। তো ইউ শুড অলওয়েজ কনসাল্ট এ ডক্টর, ডু নট ইগনোর ইয়োর নি পেন। বয়স হলে না every joint will wear and tear with age. So you have to understand, you have to take regular supplements along with your diet. Okay. And there are a lot of supplements available in the markets which you can take. There is something called glucosamine. There is something type 2 collagen. Okay. Collagen has been in the market for knowing anti-aging thing. So people have started taking injections also. So this type 2 collagen is actually some joint collagen that helps your cartilage to regenerate korte chahe. Okay. Then there are type 1 collagen je muscle or ligament se thake. So you should take regularly collagen also. After age 45 or 50, I'll recommend everyone to take at least 1 gram of calcium daily. Even in pregnancy and lactation, the demand of calcium onek beshi hoye jay. So you have to take the whole pregnancy and lactation calcium level, because pregnant women or lactating women also suffer from knee and back pain because of high demand of their nutrition. Vitamin D सबसे important. And look, so it is recommended either in morning hour or in afternoon, just 2 to 3 minutes, just stand in at the open air where there রোদে দাঁড়াতে হবে। You don't have to tan yourself. 8 ঘন্টা দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা সকালে বসে আছি, কালো হয়ে গেছি, তা স্যার কী করবো? You don't have to do that. You have to just merely 2 to 3 minutes একটু রোদে দাঁড়াতে হবে। But we have to understand, with vitamin D is not only made in our skin, এটা যায় আমাদের লিভারে, কিডনিতে, তারপরে দুটো হাইড্রক্সিলেশন হয়ে ব্লাডে, না, দ্যাট মেক্স ইউর ভিটামিন D3. So if anyone has a problem with a liver problem also or kidney problem also, so if na even if we are standing in রোদে আমরা দাঁড়িয়ে আছি, তখন ভিটামিন ডি হচ্ছে না, তো তখন মুখ দিয়ে সাপ্লিমেন্ট দিতে হয়, ইনজেকশন দিতে হয়। বয়স হয়ে গেলে মেনটেনেন্সে ইউ টেক once monthly or twice monthly vitamin D also. So this is how we manage all these nutrition as well as diet thing, to keep our knee pain away. Then there is something called, if যখন আমাদের আর্থ্রাইটিস শুরু হয়ে গেছে, ইনিশিয়াল আর্থ্রাইটিস, সকালে উঠলে লাগে কি একটু পাটা স্টিফ হয়ে গেছে, বসে উঠতে একটু টাইম লাগে, 1-2 মিনিট লাগে। So nowadays there are a lot of things which have come into market which helps not only help you protect your knee, also help in regenerating your knee. Right, absolutely. Something called regenerative medicine. The most important part of this regenerative medicine is these days, and it has been with us since ages. There is something called PRP therapy. PRP therapy. This PRP therapy is platelet rich plasma therapy. Okay. আমাদের ব্লাডে না 3 রকম জিনিস হয়, একটা সাদা ব্লাড হয়, একটা লাল ব্লাড হয়, এটা সামথিং কল প্লেটলেট। প্লেটলেট ইজ অ্যাকচুয়ালি যে ক্লট করে আমাদের ব্লাড, বাট ইট হ্যাজ আ পোটেনশিয়াল টু হ্যাভ গ্রোথ ফ্যাক্টরস ইন দেম। সো আমাদের কি করি, আমরা নিজস্ব ব্লাড নিয়ে আপনাদের না একটু মেশিনে ঘুরিয়ে দিলে, তো প্লেটলেট ক্যান বি সেপারেটেড ফ্রম সিরাম অ্যান্ড ব্লাড। সো দিস প্লেটলেট ইফ ইউ ইনজেক্ট, ইফ যেখানে গ্রেড 1 গ্রেড 2 আর্থ্রাইটিস হয়ে গেছে, আমরা ইনজেক্ট করব, তো দিস হ্যাভ পোটেনশিয়াল টু অ্যাকচুয়ালি হিল ইয়োর জয়েন্টস। বাট এটা এক সিটিংয়ে হয় না, 2-5টা সিটিং লাগেই ইনজেকশন করতে। along with this there are normal jointed jelly যেটা বলে hyaluronic. Okay. And if we supplement these two things, PRP with hyaluronic, these have a superior result than giving only PRP or hyaluronic in the joint. Right. So doctor, অনেক মেডিকেল টার্মস হলো, এবার সিন্স ইউ আর আ স্পোর্টস এনথুজিয়াস্ট, সো এম আই, অ্যান্ড লেট মি টেল ইউ, আমি শোতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তো স্পোর্টস নিয়ে কথা বলি। আই হ্যাভ টু আস্ক ইউ দিস, এই সময়টা আমরা স্পোর্টসে অনেক কিছু দেখতে পাচ্ছি। শুভমান গিল বিকেম দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া, এবং ইন্ডিয়া সিরিজে কি হচ্ছে না, মানে আমরা যেটা চেয়েছি সেটাই হচ্ছে। উই জাস্ট স ঋষভ পান্ত a few days back walk out, with a massive injury, if I might call it. So আমি জানি না মেডিকেলি ওটা কতটা সেন্সিটিভ, আমি জানি না, আমার জানা নেই। বাট দেন অ্যাগেন আমরা সবাই এটা ডাউট করেছিলাম হয়তো ফিরতে পারবে না, গিভেন দ্য ইন্টেন্সিটি। হি কেম ব্যাক উইথ ইট। হাউ ব্রেভ ওয়াজ ইট? অলসো হাউ কেয়ারলেস ওয়াজ ইট ফর হিম ফ্রম দ্য মেডিকেল পয়েন্ট অফ ভিউ?
cannot comment on how careless was he, but he sustained something knee injury যেটা বলা যায় ওর ACL anterior cruciate ligament and posterior cruciate ligament tear. ওকে সো ওটা তখন কি হয়, পাটা ডগ ডগ করতে শুরু করে যায়, পায়ে ব্যালেন্স থাকে না, তুমি ছুটতে পারবে না। তো যখন এইরকম কিছু ইনজুরি কেউ আসে, he was reckless because that's what happened, but it's very common in sports injury. যখন আমরা কিক মারতে চাই, একটা পা স্টেবল থাকে, আমার বডি ঘুরে যায়, তো লিগামেন্ট টিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো আমরা কি করি, ক্যামেরা দিয়ে, আর্থোস্কোপ যেটা বলা যায়, ক্যামেরা দিয়ে আপনারই বডি একটা টেন্ডনকে নিয়ে ওটা গ্রাফট মতন ঢেলে দিই। ওকে, হ্যাঁ না? ওকে, দ্য গুড থিং অ্যাবাউট স্পোর্টস ইনজুরি এন্ড ম্যানেজমেন্ট and operation is that you can actually very well walk the very next day after surgery. কিছু বেড রেস্ট হয় না। আচ্ছা, দ্যাটস দ্য গুড থিং। ওকে, ইটস নট লাইক ফ্র্যাকচার্স কি কিছু হয়ে গেছে হাড় জুড়বে তখনই হাঁটবেন আপনি। স্পোর্টস ইনজুরি আপনার বডিতে বোনে কিছু করছে না, আমরা লিগামেন্ট বা মিনিসকাসে রিপেয়ার করার পরে নেক্সট ডে হাঁটতে হবে। বাট দেন আফটার দ্যাট ইউ হ্যাভ টু গো টু আ সিরিজ অফ ফিজিওথেরাপি প্রোটোকলস and rest as well, I hope. Rest and muscle growth exercises also. Okay. And there are some sets of close chain knee exercises bola jay, isometric balancing exercise korte hoy. By the end of 2 months, actually you can do a leg press also after these ligament surgeries. But return to sports protocol accordingly to get the previous strength যেরকম থাকে। And we should not be over enthusiastic ki 2-3 মাসে একদম ঠিক হয়ে যাবে। At least it takes 6 months to return to sports. This is what it happened. It took a year to get back, but he got back in a big shot. Right. That's possible. Definitely possible. Absolutely. And আমি আজকেই বলছিলাম যে ঋষভ পান্ত এবং কামব্যাক সামহাউ সিনোনিমাস হয়ে উঠেছে ওয়ান্স এগেন। ওয়েল, শুনছিলে সার্জন অন এয়ার, অ্যান্ড আই হ্যাড দ্য প্লেজার অফ হ্যাভিং মিস ডক্টর সিদ্ধার্থ গুপ্তা আমাদের স্টুডিওতে। বাই দ্য ওয়ে, এটা আমার সবার আগে বলা উচিত ছিল, বাট আমি বলিনি, আই ফরগট সামহাউ। আমি এখন বলছি ওয়েলকাম টু দ্য স্টুডিওস ডক্টর, কারণ আই অ্যাম ভেরি শিওর অন এয়ার কথা শেষ হলে আমাদের অফ এয়ার কথা শেষ হয়নি, কারণ মেডিকেল কথা সব অন এয়ারের জন্য তুলে রেখেছিলাম, বলে ফেলেছি, এবার অফ এয়ার কিছু কথা বলতে হবে। এটাও মনে রাখতে হবে যে শুধু কথা বললে হবে না, ডক্টর হ্যাজ রিয়েল পেশেন্স টু ম্যানেজ অ্যাজ ওয়েল, রাইট? সো আমাদের আপাতত ডক্টরকে বিদায় জানাতে হচ্ছে, বাট আই হোপ আমরা আরও একটা সেশন খুব শিগগিরই পাবো, এবং নেক্সট সেশনে no medicine, no radio, just maybe we can do something digital, but it is going to be about sports. as আমি খেলতে যাবো না কোনোদিন আপনার সঙ্গে, মানে সেই সাহস আমার নেই, but we are going to talk sports. Thank you so very much, doctor, for coming in, and I hope to have you here soon again. Thank you so much. Our pleasure. Fever FM happening here.